আসলে কি আমাদের সকলের সব কষ্টই বৃথা হতে চলেছে? আমরা কি কেউই ফেসবুক থেকে সফলতা পাবো না? এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবার স্বাগতম। তো এটারই ফেসবুক খুললেই কিন্তু অনেক আপুদের ভিডিও দেখতেছি যে ফেসবুকে ইনকাম একদমই কমিয়ে দিয়েছে, মানে একদমই নেই বললেই চলে। তো এখান থেকে কিছুই তেমন আশা করা যাবে না। তো এগুলো দেখে কিন্তু আসলে আমাদের যারা বিশেষ করে যারা আমরা নতুন কাজ করা শুরু করেছি বা অনেক দিন ধরে কাজ করতেছি, এখনও সেরকম কিছু কিন্তু এখান থেকে করে উঠতে পারিনি। খুব আশা করে কিন্তু রয়েছি যে এখান থেকে হয়তো ফিউচারে আমরা কিছু পারবো বা হবে। তো তাদেরকে কিন্তু এইসব ধরনের পোস্ট বা ভিডিও দেখলে এমনিই কিন্তু আমাদের মনটা একটু খারাপ হয়ে যায়। তো এই বিষয়ে কিন্তু আমি আসলেই সেরকম তেমন কিছু কিন্তু জানি না। তবে এই ধরনের পোস্ট অনেক আপুদেরই দেখতেছি যারা কিন্তু বেশ বড় বড় পেজ, যাদের অনেক ফলোয়ার আছে, তারাই কিন্তু এই ধরনের পোস্ট অনেকে দিচ্ছে যে এখানে আসলে সেরকম কিছু আশা করার আর তেমন নাই, এখান থেকে হয়তো তেমন কিছু আর করা সম্ভব হবে না। তো যারা আমাদের পুরনো আপুরা আছেন, প্লিজ একটু জানাবেন যে আসলে কি ফেসবুকে ইনকাম একেবারেই কমিয়ে দিয়েছে বা বন্ধ হয়ে যাওয়ার পথে? এখান থেকে কি আসলেই কোনো আশা নাই এখান থেকে কিছু করে কিছু পাওয়ার? যারা এতদিন ধরে কষ্ট করে কাজ করতেছি, আসলে এগুলো কি একেবারে বৃথাই হয়ে গেল? তো এগুলো কিন্তু অনেক কিছুই প্রশ্ন আমাদের মনে সবসময় ঘুরপাক খাচ্ছে, যারা আসলে আমরা অত কিছু কিন্তু জানি না, নতুন কাজ করতেছি। তো নতুন আপুরা কিন্তু এখনই কিন্তু হাল ছেড়ে দিবেন না। তবে হ্যাঁ, আমারও কিন্তু মানসিকভাবে একটু ডিপ্রেশন এসে গেছে যে এত কষ্ট এতদিন করলাম, বা আদতে কি এখান থেকে আর কিছু হবে কি হবে না। তো যদি এ বিষয়ে কোনো আপুরা জানেন, সেটা কিন্তু একটু আমাদের জানাবেন প্লিজ। তো তারপরেও আমি বলবো, আমার নতুন হিসাবে যেটুকু আমার নিজের বুদ্ধিতে হয় বা নিজে যেটুকু বুঝি, যে হুট করে কেউই কিন্তু কাজ বন্ধ করে দিবেন না। অনেক সময় দেখা যায় যে ফেসবুকে কখনো ভিউ বেশি আসে, রিচ ডাউন থাকে, কখনো রিচ বেড়ে যায়। তো যার কারণে কিন্তু কখনো ভিউ কম আসে, বেশি আসে। তো এটা নিয়ে কিন্তু বা ইনকামও অনেক সময় কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়। এটা আমি জাস্ট কিন্তু আগের যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েশন করে যারা, তাদের কাছ থেকে কিন্তু শুনেছি বা দেখেছি। তো পুরা এখনই কিন্তু কেউ অধৈর্য হয়ে হঠাৎ করে এসব শুনে কিন্তু আমার মতো মন খারাপ করে আবার কেউ কাজ করা বন্ধ করে দিবেন না। দেখা যাক কি হয়। তো এতদিন যখন আমরা সকলে কষ্ট করেছি, আরও কিছুদিন কষ্ট করি, দেখা যাক যে কি করে ফেসবুক আমাদের জন্য। আমার মনে হয় যে কষ্টের ফল কখনোই বৃথা যায় না। দেখা যাক, সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, এতটা নিরাশ হয়তো করবেন না। তো যারা আমরা ধৈর্য ধরে কাজ করতেছি এতদিন যাবৎ, তো আর কিছুদিন ধৈর্য ধরে আমরা কাজ করে দেখি, যদি সৃষ্টিকর্তা মুখ তুলে তাকান, হয়তো আমাদেরও জীবনে ভালো কিছু হতে পারে।